জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। বাল্যলীলার আগে প্রভুর উত্থান শয়ন, পিতামাতায় দেখাইল চিহ্নচরণ। তার প্রথম বাল্যলীলায় ভগবান যখন বিছানায় শুয়ে উপুড় হওয়ার লীলা করেছিলেন, তখন সেই লীলার ছলে তিনি তার পিতামাতাকে তার চরণ চিহ্ন প্রদর্শন করেছিলেন। গৃহে দুইজন দেখি লঘুপদ চিহ্ন, তাহে শোভে ধ্বজ বৎস শঙ্খ চক্রমীন। ভগবানের শৈশব লীলায় কখনো কখনো তাদের ঘরে তারা শ্রী বিষ্ণুর চরণের ধ্বজ বজ্র শঙ্খ চক্র ও মীন সমন্বিত ছোট ছোট পায়ের ছাপ দেখতে পেতেন। দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদচিহ্ন ঘরে না পাই নিশ্চয়। সেগুলি কার পায়ের ছাপ এই কথা তারা বুঝতে পারলেন না। তার ফলে অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে কীভাবে এই পায়ের ছাপ তাদের ঘরে এলো তা তারা ভাবতে লাগলেন। মিশ্র কহে বালগোপাল আছে শিলা সঙ্গে, দেহ মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। জগন্নাথ মিশ্র বললেন, শালগ্রাম শিলার সঙ্গে বালগোপাল রয়েছেন, তিনি নিশ্চয়ই মূর্ত হয়ে ঘরে খেলা করেছেন। সেই ক্ষণে জাগিনী মায় করয়ে ক্রন্দন, অঙ্কে লইয়া সচিতারে পিয়াইল স্তন। সচিমাতা আর জগন্নাথ মিশ্র যখন বিস্মিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, তখন শিশু নিমায় জেগে উঠে কাঁদতে শুরু করেন। তাই সচিমাতা তাকে কোলে নিয়ে স্তনপান করান। স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশে বোলাইল। সচিমাতা যখন শিশুটিকে স্তনপান করাচ্ছিলেন, তখন তিনি তার পুত্রের চরণে সেই সমস্ত চিহ্নগুলি দেখতে পেলেন এবং জগন্নাথ মিশ্রকে ডেকে সেই চিহ্নগুলি দেখালেন। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বোলাইল নীলাম্বর চক্রবর্তী। তার পুত্রের পায়ে সেই চিহ্নগুলি দর্শন করে জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দিত হলেন এবং গোপনে নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্ন গণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। সেই চিহ্নগুলি দেখে মৃদু হেসে নীলাম্বর চক্রবর্তী বললেন, লগ্ন গণনা করে পূর্বেই আমি সব লিখে রেখেছি। 32 লক্ষণ মহাপুরুষভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। মহাপুরুষের অঙ্গে 32টি লক্ষণ দেখতে পাওয়া যায় এবং এই শিশুটির অঙ্গেও আমি সেই সব কয়টি লক্ষণ দেখতে পাচ্ছি। পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্তরক্ত শরণ্যুত, ত্রিহর্ষ পৃথু গম্ভীর ত্রাদি ত্রিংশ লক্ষণ মহান। মহাপুরুষের অঙ্গে 32টি লক্ষণ দেখা যায়। সেগুলি হচ্ছে তার দেহের 5টি অঙ্গ দীর্ঘ, 5টি সূক্ষ্ম, 7টি রক্তবর্ণ, 6টি উন্নত, 3টি হস্র, 3টি প্রশস্ত এবং 3টি গম্ভীর। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। এই শিশুটির শ্রীহস্ত চরণে নারায়ণের চিহ্নসমূহ রয়েছে। এই শিশুটি সমস্ত জগৎ উদ্ধার করবে। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে 2 কুলের নিস্তার। এই শিশুটি বৈষ্ণব ধর্ম প্রচার করবে এবং তার পিতৃকুল ও মাতৃকুল উদ্ধার করবে। মহোৎসব করো সব বোলাহ ব্রাহ্মণ, আজি দিন ভালো করিব নামকরণ। মহোৎসবের আয়োজন করো এবং ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো। আজ আমি এর নামকরণ করব, কেননা আজকের দিনটি অত্যন্ত শুভ। সর্বলোকের করিবে ইহ ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। ভবিষ্যতে এই শিশুটি সমস্ত জগৎকে রক্ষা করবে এবং পালন করবে, তাই তার নাম বিশ্বম্ভর। শুনি শচীমিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব কইল। নীলাম্বর চক্রবর্তীর ভবিষ্যৎবাণী শুনে শচীমাতা ও জগন্নাথ মিশ্রের মনে মহা আনন্দ হল। ব্রাহ্মণ ব্রাহ্মণীদের নিমন্ত্রণ করে এনে তারা মহোৎসব করলেন।
তবে কতদিনে প্রভু জানু চংক্রমণ নানা চমৎকার তথা করাইল দর্শন। তার কয়েকদিন পর শ্রী চৈতন্য মহাপ্রভু হামাগুড়ি দিতে শুরু করলেন এবং নানা রকম আশ্চর্য বিষয় দর্শন করালেন। ক্রন্দনের ছলে বলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। ক্রন্দনের ছলে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত নারীদের দিয়ে হরিনাম করালেন এবং তারা যখন হরিনাম করছিলেন তখন মহাপ্রভু হাসছিলেন। তাবৎ কান্দেন প্রভু কমললোচন, হরিনাম শুনিলে রহেন ততক্ষণ। পরম সংকেতেই সবে বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবেই লয়েন। প্রভু যেই কাঁদে সেই ক্ষণে নারীগণ, হাতে তালি দিয়া করে হরির নাম সংকীর্তন। শুনিয়া নাচেন প্রভু কোলের ওপরে, বিশেষে সকল নারী হরিধ্বনি করে। নিরবধি সবার বদনে হরিনাম, ছলে বোলাই এন প্রভু হেন ইচ্ছা তান। তবে কতদিনে কইল পদচংক্রমণ, শিশুগণে মিলি কইল বিবিধ খেলন। তার কয়েকদিন পর মহাপ্রভু তার পদ সঞ্চালন করে হাঁটতে শুরু করলেন। অন্যান্য শিশুদের সঙ্গে মিলিত হয়ে তিনি বিবিধ খেলা খেলতে লাগলেন। একদিন শচীখই সন্দেশ আনিয়া বাটা ভরি দিয়া বইল, খাও তো বসিয়া। একদিন মহাপ্রভু যখন অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলেন তখন শচীমাতা একটি বাটিতে করে খই ও সন্দেশ নিয়ে এসে তাকে বসে খেতে বললেন। এত বলি গেলা শচী গৃহে কর্ম করিতে, লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে। কিন্তু এই বলে শচীমাতা যখন গৃহকর্ম করতে গেলেন তখন শিশুটি লুকিয়ে লুকিয়ে মাটি খেতে লাগলেন। দেখি শচী যায় আইলা করি হায় হায়, মাটি কারি লইয়া কহে মাটি কেনে খায়। তা দেখে শচীমাতা হাই হাই করতে করতে সেখানে ছুটে এলেন এবং মহাপ্রভুর হাত থেকে মাটি কেড়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি মাটি খাচ্ছেন। কাঁদিয়া বলেন, শিশু কেনে কর রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কি বা দোষ। কাঁদতে কাঁদতে শিশু নিমাই তার মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন আমার উপর রাগ করছো? তুমিই তো আমাকে মাটি খেতে দিলে, তাতে আমার কি দোষ? খই সন্দেশ অন্ন যতেক মাটিরও বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। খই সন্দেশ অথবা যে কোনো খাদ্যদ্রব্যই তো মাটির বিকার, এও মাটি আর সেও মাটি, সুতরাং তাদের মধ্যে পার্থক্য কোথায়? মাটি দেহ মাটি ভক্ষ, দেহ বিচারী, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। এই দেহ হচ্ছে মাটির বিকার ও খাদ্যদ্রব্য মাটির বিকার। এই সম্বন্ধে দয়া করে একটু বিচার করে দেখো। কোনো রকম বিচার না করেই তুমি আমাকে দোষ দিচ্ছ, সুতরাং আমি আর কি বলতে পারি। অন্তরে বিস্মিত শচী বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখালো তোরে। শিশুকে এভাবেই মায়াবাদ দর্শনের কথা বলতে দেখে শচীমাতা অত্যন্ত বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোকে এই মাটি খার জ্ঞান যোগ কে শেখালো? মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয় দেহ যায় ক্ষয়। শিশু দার্শনিকের মায়াবাদ সম্বন্ধে ধারণার কথা শুনে শচীমাতা উত্তর দিলেন, মাটির বিকার অন্ন খেয়ে আমাদের দেহের পুষ্টি হয়, কিন্তু মাটি খেলে দেহ পুষ্ট হওয়ার পরিবর্তে শুধু রোগগ্রস্তই হয় এবং তার ফলে দেহ ক্ষয় হয়ে যায়। মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরি যবে শুষি যায় পানি। মাটির বিকার ঘটে আমরা জল ভরে আনি, কিন্তু মাটির পিণ্ডে যদি জল ঢালা হয় তাহলে তা জল শুষে নেয়, তার ফলে আমাদের পরিশ্রম ব্যর্থ হয়। আত্ম লুকাইতে প্রভু বলিলা তাহারে, আগে কেন ইহা মাতা না শিখালে মোরে। নিজের পরিচয় গোপন রাখার জন্য মহাপ্রভু তাকে বললেন, মা আগে কেন এই তত্ত্ব তুমি আমাকে শেখাওনি? এবে সে জানিলাম আর মাটি না খাইব, ক্ষুধা লাগে যবে তবে তোমার স্তন পিব। এখন আমি যখন এই তত্ত্ব বুঝতে পেরেছি তখন আমি আর মাটি খাবো না।
যখনই আমার খিদে পাবে তখন আমি তোমার স্তন পান করব। এত বলি জননীর কোলেতে চড়িয়া স্তন পান করে প্রভু ঈষৎ হাসিয়া। সেই কথা বলে মহাপ্রভু তার মায়ের কোলে চড়ে ঈষৎ হেসে তার স্তন পান করতে লাগলেন। এই মতে নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্যভাব পকটিয়া পশ্চাৎ লুকায়। এভাবেই নানা ছলে শ্রী ভগবান বাল্যলীলায় তার ঐশ্বর্য প্রকাশ করেছিলেন এবং এই প্রকার ঐশ্বর্য প্রদর্শন করার পর তিনি তার স্বরূপ লুকিয়েছিলেন। অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। এক সময় মহাপ্রভু 3 বার এক ব্রাহ্মণ অতিথির ভগবানকে নিবেদিত ভোগ খেয়ে ফেলেছিলেন। তারপর গোপনে তিনি সেই ব্রাহ্মণকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেছিলেন। সেই ব্রাহ্মণটি কিভাবে মুক্ত হয়েছিল তা বর্ণিত হচ্ছে। এক ব্রাহ্মণ যিনি তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াচ্ছিলেন, তিনি এক সময় নবদ্বীপে জগন্নাথ মিশ্রের অতিথি হন। জগন্নাথ মিশ্র তাকে রন্ধন করার সমস্ত সামগ্রী দেন এবং ব্রাহ্মণ তখন রন্ধন করেন। সেই ব্রাহ্মণ যখন ধ্যানে শ্রী বিষ্ণুকে ভোগ নিবেদন করছিলেন, তখন শিশু নিমাই সেখানে এসে ভোগ খেতে শুরু করেন। তার ফলে ব্রাহ্মণ মনে করেন যে সেই নৈবেদ্য নষ্ট হয়ে গেছে। তাই জগন্নাথ মিশ্রের অনুরোধে তিনি দ্বিতীয়বার রন্ধন করেন। কিন্তু তিনি যখন ধ্যানে সেই ভোগ ভগবানকে নিবেদন করছিলেন, তখন শিশু নিমাই সেখানে এসে আবার সেই অন্ন খেতে শুরু করেন এবং তার ফলে পুনরায় তিনি সেই নৈবেদ্য নষ্ট করে দেন। বিশ্বরূপের অনুরোধে ব্রাহ্মণ তৃতীয়বার রন্ধন করেন এবং মহাপ্রভুকে যদিও অর্গলবদ্ধ অবস্থায় একটি ঘরে রাখা হয়েছিল এবং সকলেই তখন ঘুমিয়েছিলেন, তবুও মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করেন। ব্রাহ্মণ অত্যন্ত মর্মাহত হয়ে হাই হাই করতে লাগলেন। ব্রাহ্মণকে এভাবে বিচলিত হতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, পূর্বে আমি ব্রজে যশোদা দুলাল ছিলাম, তখন তুমি একসময় নন্দ মহারাজের গৃহে আতিথ্য বরণ করেছিলে এবং আমি তখন তোমাকে এভাবেই বিরক্ত করেছিলাম। তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রীত হয়েছি, তাই তোমার নিবেদিত খাদ্য আমি খাচ্ছি। ভগবান যে তাকে কিভাবে কৃপা করেছেন তা বুঝতে পেরে ব্রাহ্মণ তখন অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং কৃষ্ণ প্রেমে তিনি আত্মহারা হয়েছিলেন। এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে সেই ব্রাহ্মণ পরম সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ঘটনার কথা কাউকে না বলতে এই ব্রাহ্মণকে নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনা চৈতন্য ভাগবতের আদিখণ্ডের 3য় অধ্যায়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। চোরে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়ি আইলা তারে ভুলাইয়া। শৈশবে এক সময় 2টি চোর মহাপ্রভুকে বাইরে পেয়ে তাকে চুরি করে নিয়ে যায়। মহাপ্রভু সেই চোরদের কাঁধে চড়েন এবং তারা যখন মনে করছিল যে নির্বিঘ্নে সেই শিশু মহাপ্রভুকে নিয়ে তারা তার গায়ের সমস্ত গয়নাগুলি চুরি করবে, তখন মহাপ্রভু তাদের এমনভাবে মোহাচ্ছন্ন করেন যে তাদের নিজেদের বাড়িতে যাওয়ার পরিবর্তে চোরেরা জগন্নাথ মিশ্রের বাড়িতে সামনে এসে উপস্থিত হয়। ব্যাধি ছলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণু নৈবেদ্য খাইল একাদশী দিনে। ব্যাধির ছলে মহাপ্রভু একাদশীর দিনে হিরণ্য জগদীশ পণ্ডিতের নিবেদিত বিষ্ণু নৈবেদ্য খেয়েছিলেন। শ্রীচৈতন্য ভাগবতের আদিখণ্ডের 6ষ্ঠ অধ্যায়ে একাদশীর দিনে মহাপ্রভুর হিরণ্য জগদীশ পণ্ডিতের গৃহে নিবেদিত বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করার কাহিনী আছে। একাদশীর দিনেও শ্রীবিষ্ণুকে অন্নভোগ নিবেদন করা হয়। যদিও একাদশীর দিন ভক্তদের উপবাস করার বিধি রয়েছে, এই উপবাস করার বিধি ভগবানের জন্য নয়। এক সময় একাদশীর দিন জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়িতে শ্রী বিষ্ণুকে নিবেদন করার জন্য বিশেষভাবে ভোগ রান্না করা হচ্ছিল এবং শ্রীচৈতন্য মহাপ্রভু সেই নৈবেদ্য খাবার আশায় তার পিতাকে হিরণ্য জগদীশের বাড়িতে পাঠান। জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়ি জগন্নাথ মিশ্রের বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে ছিল। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুরোধ অনুসারে জগন্নাথ মিশ্র যখন প্রসাদ নেওয়ার জন্য তাদের বাড়িতে এলেন, তখন তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। শ্রী বিষ্ণুর জন্য বিশেষ নৈবেদ্য প্রস্তুত হচ্ছে এই কথা শিশু নিমাই কিভাবে জানল?
তারা তখন অনুমান করেছিলেন যে শিশু নিমাইয়ের নিশ্চয়ই অলৌকিক শক্তি রয়েছে, তাই তারা সেই নৈবেদ্য বালকের খাওয়ার জন্য পাঠিয়ে দিলেন। শরীরের পীড়া হয়েছে, বিষ্ণু নৈবেদ্য খেলে সেই পীড়া আরোগ্য হবে, এই ছল করে মহাপ্রভু নৈবেদ্য আনিয়েছিলেন। আনিত সেই নৈবেদ্য তিনি বন্ধুদের খাইয়েছিলেন এবং নিজেও কিছু খেয়েছিলেন, তাতে তার ব্যাধি ভালো হয়েছিল। শিশু সব লয়ে পাড়া পড়শির ঘরে, চুরি করি দ্রব্য খায়, মারে বালকেরে। তার শিশু সাথীদের নিয়ে তিনি প্রতিবেশীদের ঘরে গিয়ে খাবার চুরি করে খেতেন। কখনো কখনো অন্য বালকদের সঙ্গে ঝগড়া হলে তিনি তাদের মারতেন। শিশু সব শচীস্থানে কইল নিবেদন, শুনি শচী পুত্রে কিছু দিল উলাহন। শিশুরা যখন শচীমায়ের কাছে গিয়ে নালিশ করে প্রতিবেশীদের ঘর থেকে নিমাইয়ের চুরি করার কথা, তাদের প্রহার করার কথা বলে দেয়, তখন তা শুনে শচীমাতা তার পুত্রকে তিরস্কার করেন। কেনে চুরি করো, কেনে মারহ শিশুরে, কেনে পর ঘরে যাহ, কিবা নাহি ঘরে। শুনে কুত্ত হইয়া প্রভু ঘর ভিতর যায়া, ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙিয়া। তবে শচী কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইলা প্রভু জানি নিজ দোষ। কভু মৃদু হস্তে কইল মাতাকে তাড়ন, মাতাকে মূর্ছিতা দেখি করয়ে কন্দন। এক সময় শিশু নিমাই মৃদু হস্তে তার মাকে আঘাত করেন। শচীমাতা তখন মূর্ছিত হবার ভান করেন, তা দেখে মহাপ্রভু কাঁদতে শুরু করেন। নারীগণ কহে নারিকেল দেহ আনি, তবে সুস্থ হইবেন তোমারও জননী। প্রতিবেশী রমণীরা তাকে বললেন, তুমি যদি একটি নারকেল নিয়ে আসো তাহলে তোমার মা সুস্থ হবেন। বাহিরে যায় আনিলেন 2 নারিকেল, দেখিয়া অপূর্ব হইল বিস্মিত সকল। তৎক্ষণাৎ বাড়ির বাইরে গিয়ে 2টি নারকেল নিয়ে এলেন। সেই অপূর্ব কার্য দেখে সকলে অত্যন্ত বিস্মিত হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।